গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? অবশ্যই জানাবে। আর আমিও বেশ মোটামুটি ভালোই আছি এই কাজকর্মের দিনে। কিন্তু কাজকর্মগুলো শেষ হয়ে গেলে না আরো খুব বেশি ভালো থাকবো। তোমাদের সঙ্গে আরো ভালোভাবে সময় কাটাতে পারবো। কিন্তু কাজকর্মগুলো এখনো শেষ হচ্ছে না। কিন্তু শেষ হবে আর কিছুদিন লাগবে হয়তো, তারপরে শেষ হয়ে যাবে। তো সকালবেলা না বাড়ির সব কাজকর্ম করছে। মা আর নানি রান্নাবান্না করছে। আর আমি এদিকে চলে এসেছি ধান ছাকার জন্য, মানে বিচনের ধান। বিচনের ধানটা এখনো করা হয়নি, চারিতে ভেজানো আছে। ধান ছাকতে এসে ভাবছি জলটা এত ঠান্ডা, জলে হাত দিব কিভাবে। আর কতদিন হয়ে যাচ্ছে, 3 দিন হচ্ছে, 3 দিন ভিজিয়ে রাখতে হয়। তো 3 দিন ভেজানো হয়ে গেছে। আমাদের বস্তার অবস্থা দেখো, বস্তা ছিল অনেক কয়টা, কিন্তু কি বলতো, বর্ষার টাইমে না যখন দরজার সামনে সামনে কাদা হয়ে যায় তখন এই চটের বস্তাগুলো বিছিয়ে দিই, নাহলে খুব পিছলে টাইপের হয়ে যায়। তো বস্তাগুলো না সব ছিঁড়ে গেছে, আর এটা ছিল মানে অর্ধেকটাই ফুটো ছেঁড়া। তো খড়ের হচ্ছে ইয়ে করে দিয়েছি, মানে দিয়ে দিয়েছি ফুটোগুলোতে, যাতে ধানটা না পড়ে সেই হিসাব করে। সবার বাড়িতে খুঁজলাম, মানে আশেপাশে, তো কারো বাড়িতে পেলাম না। তো ওই জন্য এই বস্তাটা দিয়েই ধানটা ছেঁকে দিচ্ছি। আর প্রচণ্ড হাত আমার ঠান্ডা হয়ে গেছে, মানে হাতের কোনো শক্তি পাচ্ছি না। ধান ছাকা হয়ে গেছে আর তিরপল দিয়ে আমি ঢেকে দিয়েছি। কারণ হচ্ছে মুরগি যত সব আছে, হাঁস আর মুরগি, সব খেয়ে না ছিটিয়ে শেষ করে দেবে। আর এটা এখনই তো জাগ দিব না, দিব সেই সন্ধেবেলা, সন্ধ্যা না বিকেলবেলা দিব। তো সেই জন্য ঢেকে রেখে দিয়েছি। আমার সঙ্গে আমার ভাস্তা গরু বাঁধতে এসেছে, আর গরু বাঁধতে এসে দেখো শুয়ে আছে কেমন রোদের মধ্যে। মানে রোদটা খুব সুন্দর লাগছে, মনে হয় ওই জন্য চুপ করে শুয়ে আছে। উঠতে বলছি, উঠছেও না। আর ওর জেঠুনা নিতে আসছিল, তবু যাচ্ছে না। এখানে আমার সঙ্গে শুয়ে আছে। আর আমি বুনুকে পাঠিয়েছি নেট আনার জন্য, মানে ধানগুলো একটু আছে তো ওগুলো জড়াতে হবে। আর ওই যে দেখো নেট নিয়ে আসছে, মানে এসেছিলাম দুজনে একসঙ্গে, পরে আবার ওকে পাঠালাম নেট আনার জন্য। আমাদের এখানে বিয়ে হচ্ছে, মানে আমাদের গ্রাম থেকে একটু দূরে হবে। আর গানের আওয়াজটা না এদিকেই আসছে বেশি করে, তো ওই জন্য ভয়েস দিয়ে কথা বলতে হচ্ছে। আমার না অনেক কয়টা ভিডিওতে কপিরাইট চলে এসেছিলো, মানে সেই জন্য আর গান টান বাজলে আর আমি কথা বলি না বেশি। কিন্তু আমি না বুঝতে পারিনি যে গানের আওয়াজটা আসছে, অতটা খেয়াল করিনি। কিন্তু আমি রাত্রেবেলা খেয়াল করছি যে না গানের আওয়াজ হচ্ছে। আর ওদের দুইজনকে দেখো কত সুন্দর রৌদ্রুর মধ্যে শুয়ে আছে, মানে রৌদ্রুটা বেশ মিষ্টি মিষ্টি লাগছে। তো ঘুমিয়ে আছে, মানে ঘুমায়নি, এমনি শুয়ে আছে। ঘুমিয়ে যাবে মনে হয়, ওরকমই মনে হচ্ছে। আর আমাকেও না ঘুম পাচ্ছে এই রৌদ্রুর মধ্যে। বিয়ে বাড়ি যাবো এখন, এখনো রেডি হইনি, কিন্তু বসে আছি। মা গেছে একটা কাজে। তো বলেছিলাম যে ট্রাক্টরের কাছে সকালবেলা গেছিল, কিন্তু ট্রাক্টর না আসেইনি। আবার সন্ধ্যাবেলা আবার গেছে ট্রাক্টরের কাছে। মানে কি বলবো, আমাদের এখানে ট্রাক্টর আছে ধান মারবে সেই জন্য, কিন্তু ট্রাক্টরের পেছনে ঘুরতে ঘুরতে না তেলই শেষ হয়ে গেছে, কিন্তু ট্রাক্টর এখনো আসছে না। তো সেই জন্য মা আবার চলে গেছে ট্রাক্টরের কাছে, আমাদের বললো রেডি হওয়ার জন্য। তো আমরা রেডি হইনি, হবো। ভাবছি কোন ড্রেসটা পরে যাব, বিয়ে বাড়িতে ড্রেসই খুঁজে পাচ্ছি না। আর আমার না বেশি চুড়িদার আছে, তারপরে এদিকে কুর্তি আছে, মানে এগুলোই বেশি আছে। তো চুড়িদারটাই বের করেছি, চুড়িদার পরে যাব। আর আমি বেশি চুড়িদারই পরি, আর কুর্তি টাইপের বেশি পরি, আর পাটিয়ালি প্লাজো এসব এগুলোই বেশি পরি। আর আমাদের জামা কাপড় রাখার জায়গা দেখো, মানে একদম ভালো না, তাই না? জামা কাপড়ে সব ভর্তি, কিন্তু রাখার জায়গা না থাকলে কি করবো বলো। আর ভালো ভালো জামা কাপড়গুলো, মানে শাড়ি ভালোগুলো, তো সব এগুলো বাক্সতে রাখা থাকে। আর যেগুলো ব্যবহার করি সেগুলো বাইরে এখানেই রেখে দেই। মানে যখন যাই কোথাও তখন এখান থেকে নিয়ে নিয়ে চলে যায়। আর কোনো আলমারি সুকেস এসব কিছু নেই যে এগুলোতে রাখবো, নেই, কিন্তু নিতে হবে মনে হয় আস্তে আস্তে। তো চলো রেডি হয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। রেডি হয়ে গেছি, রেডি হয়ে বসে আছি, আর খুব ঠান্ডা করছে। তো সেই জন্য জ্যাকেটটা পরে নিয়েছি। আর রাতের বেলা যাবো তো একটু হালকা হালকা বাতাস করছে। আর জ্যাকেটটা পরলে কি বলতো, বাতাস লাগে না, কিছু না। আর আমার টুপিটা না এমন হয়ে গেছে দেখো, কানের নিচ দিয়ে মানে বাতাস ঢুকবে সেরকম, মানে কানটা ঢাকা যাচ্ছে না। আমার বোনকে দেখো রেডি হচ্ছে, লিপস্টিক পরছে। আর ও পরেছে একটা নায়রা। আর আমার বাবুকে নিয়ে চলে আসছে আমার মা, দেখো রেডি হয়নি কিছু না, এখানে নিয়ে আসে, আমরা রেডি হয়ে গেছি, ঠিক মতো না রেডি হতে দিচ্ছে না। তো ওর জন্য আর রেডি হওয়া হবে না। কোনো জিনিস নিয়ে যদি একটু সাজুগুজু করি তো ওটা নিয়েই ও টানাটানি করবে, একটু বকাবকি করছে। এখন আমার হাতে ফোনটা দেখেছে, এখনও ফোনটা নিবে। আমি যে ভিডিও করব, ভিডিও করতে দিবে না ঠিক মতো। ওর জন্য খাবার এনেছে, দেখো নিচে খাবার পড়েই আছে, কিন্তু খাচ্ছেই না। আর জিনিসটা দেখেছে আমার হাতে ফোনটা, এখন ফোনটা নিবে ও। চলে এসেছি বৌদিদের বাড়িতে। আর বৌদিও যাবে বিয়ে বাড়ি। তো দাদা চলে গেছে আগেই, আর জেঠি তো যাবেই না, আমরা তিনজন আর বৌদি যাব। এসে আয়নার সামনে মুখ দেখছি, মানে বৌদিদের সুকেশ আছে, সুকেশে মুখ দেখছি, বেশ ভালোই লাগে বড় আয়নার সামনে মুখ দেখতে। আর আমারও ইচ্ছে হয় যে এরকম বড় আয়নার সামনে মুখ দেখবো, খুব ভালো লাগে, মানে পুরো অল বডিটা দেখা যাবে, কত সুন্দর। তো নেই আমাদের। আর কেমন রেডি হয়ে এসেছি, কেমন লাগছে আমাকে। বেশি কিছু সাজুগুজু করিনি, আর শীতের দিন আর বেশি সাজুগুজু করাও যাবে না। সামনে আসিস না তো তুই ঢুকে যাবো, ধর তো বিষয়টা।
কই বাবু দেখি গানের আওয়াজ শুনে দেখো একদম নাচতে শুরু করে দিয়েছে। আর আমার ভাস্তানা একটু যদি গানের আওয়াজ শুনতে পায় তো ওখানে নাচতে শুরু করবে। রেডি কিন্তু এখনো হয়নি, ওর প্যান্ট পরানো বাকি আছে আর ও পড়ছেই না, নাচা নিয়ে ব্যস্ত হয়ে গেছে। দেখো এখন এরকম নাচছে, ছোট আছে কিন্তু বড় হলে যে কি হবে, এরকমই হবে না কেমন হবে সেটা জানি না। আর টুপি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আমার বোন টুপি পরাবে আর ওই টুপিটা না একটু নোংরা হয়ে গেছে। আর বিয়ে বাড়ি যাবে তো সেই জন্য একটু ভালো ভালো ড্রেস পরিয়ে দিচ্ছে। আর আমার মাকে দেখো ওই কাপড়ই পরে যাচ্ছে, ভালো কাপড় পরতে বললাম কিন্তু কাপড় পরলো না। আর এটা হচ্ছে নতুন বউ, মানে মেয়ের বিয়ে হচ্ছে তো, গ্রামের মেয়ে, এখনো বরযাত্রী আসেনি, আসবে হয়তো, দেরি আছে একটু। আর আমার বাবুকে দেখো গানের ওখানে যেখানে ডিজে বাজছে সেখানে ছেড়ে দিয়েছি কিন্তু কি নাচেই না, ওখানে এসে না শুধু লাইটিং দেখে বেড়াচ্ছে। ভাবিচ্ছে মানে ভয় পেয়ে গেছে মনে হয় নাকি, ভাবিচ্ছে নাচবো কি নাচবো না, আর নাচিচ্ছেই না। আর কেউ নাচিচ্ছেই না যে দেখাবো তোমাদের, মানে শুন বরযাত্রী আসবে তারপর হয়তো নাচ গান শুরু হবে। খেতে ঢুকে গেছি একদম, কিন্তু লোকজন একদম নেই, ফাঁকা। আর আমরা প্রথমে চলে এসেছি খাওয়ার জন্য, আর আমরা এসেছি 6টা বাজে তখন। তো 6টার দিকে না সেরকম লোকজনও হয়তো আসেনি। আর মাঠের কাজ লেগে গেছে, তো মাঠে কাজকর্ম সব কিছু সেরে তারপর তো খাওয়ার জন্য আসবে। আর আমরা চলে এসেছি সবার আগে খাওয়ার জন্য। আর আমাদের বাবুকে দেখো ওই মনে ঠিক করে খেতে দিবে আমাদের, দেখে তো মনে হচ্ছে না ঠিকভাবে খেতে দিবে। আর আমার মাকে অনেকক্ষণ বলার পর বসলো, মা বলিচ্ছে লোকজন কেউ নেই আর আমরা বসবো এখনই, কত বলে বলে তারপর বসলো। লোকজন নেই তো কি হয়েছে, কিন্তু বসে থাকলে খাবার তো পাবোই, তো সেজন্য বসে গেছি। আর বাবুর দিকে না সবাই দেখেই আছে, দেখো খুব বিরক্ত করেছে। দেখো কখনো দেখো টেবিলের উপর উঠে বসে আছে, লোকজন দেখে আছে, পিছনে একটা লোক দেখো কেমন দেখে আছে ওকে, এসব কি হচ্ছে। ওর বাবাকে না একটু দিব কিন্তু ওর বাবা কোথায় পালিয়ে গেছে, ওকে দিয়ে নেই। তো ভেবেছিলাম ওকে দিব, কেমন দেখো মায়ের দেখা দেখি জিভ বের করিয়ে দিচ্ছে, মানে যেটা বলবো সেটাই করবে কিন্তু কথাটা এখনো বলতে পারে না। যেরকমটা ওকে শিখিয়ে দেওয়া হবে, জিভা বের করতে বলছে জিভা বের করে দেখিয়ে দিচ্ছে, টাটা করতে বলছে টাটা করিয়ে দিচ্ছে। আর আমার বোন দেখো একটু ফোনটা ধরিয়েছিল, ক্যামেরা করতে বলেছিলাম একটু, ক্যামেরা করে আসলো। ওকে না লজ্জা পাচ্ছে সেই জন্য ক্যামেরাটা আর করবে না, তাই আমি বলছি ঠিক আছে আর করতে হবে না, চলাই এখানে বসি। একটা দাদু হবে আমরা ক্যামেরা করছি, তো ওই বলছে যে আমাদের এদিকেও একটু ক্যামেরা কর, মানে এমনি ইয়ার্কি করছে, ওরা তো জানে না আর আমি ভিডিও করি। আর অনেকেই জানে না আমাদের গ্রামের মধ্যে যে আমি ভিডিও করি, সেটা ওই মনে ভাবছে যে আমরা এমনি ছবি তুলছি নাকি, তো বলছে যে আমাদের একটু ছবি তো। আমার বোনকে বলছি একটা ইনস্টাগ্রামের জন্য রিলস বানাবো, তো আমার বোন বানাতে চাচ্ছে কিন্তু আমার বোন জানে না যে ইনস্টাগ্রামে যে গানগুলো হয়, ও ভাবছে যে গানগুলো মানে নিজেকেই করতে হয়, তো সেই জন্য বলছি যে আমি বানাবো না। তারপর বললাম যে না তুই শুধু একটু চুপ করে থাকবি তাহলেই হবে। তো সেই জন্য দেখো চুপ করে শুধু দেখে আছে, ওই মনে ভাবছি যে আমরা রিলস বানাচ্ছি, কিন্তু রিলস বানিয়েছি একটা, আরো ভালো। এর দিকে ট্রোল একটু কি খাতে দিবে এখানে, আবার 1 ঘন্টা হলো এসে বসে থাকা, কিন্তু এখনো খাবার পরিবেশন করেনি। মানে তাদের দোষ নেই, দোষটা হচ্ছে আমাদের, আমরাই চলে এসেছি আগে। আর বসতাম না, সবাই দেখছি বসে যাচ্ছে একা একা করে, ওই জন্য আমরাও এসে বসে আছি। আর নাচ গানও সেরকম ঠিক মতন হচ্ছে না যে নাচ গান দেখবো দাঁড়িয়ে থেকে, তো সেই জন্য বসেই আছি। এরকম ছোট বাচ্চা নিয়ে কেউ যেন আর বিয়ে বাড়ি না আসে। লবণের কৌটো দেখেছিল, লবণের কৌটোটাই নিবে, মানছেই না, খুব কান্নাকাটি করছিল। তারপর অনেকক্ষণ পর যখন খাবার দিতে শুরু করেছে তখন একটু থামলো। খাওয়া দাওয়া হয়ে গেছে, আর মাতাল ডান্স দেখো কেমন। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন যাব বাড়ি। আর 8টা বাজে, দেখো এখনো বরযাত্রী আসেনি। আর আমাদের বাবু কেবল একটু একটু নাচতে শুরু করেছে, ওনা খায়নি, পরে ওর বাবা এসেছিল, ওর বাবা বাইরে নিয়ে এসেছে আর ওর জন্য একটা মিষ্টি এনে দিয়েছিল ওর মা। আর আমরা চলে এসেছি বাড়ি। বাড়িতে এসে না গেট আর খুলছে না, আমার নানি গেট বন্ধ করে দিয়েছে। অনেক ডাকার পরে তারপর গেটটা খুললো, আর না নানি ঘুমিয়ে গেছিল। খাওয়া দাওয়া করে না বেশ ঠান্ডা লেগে গেছে, আর ভাত খেলে কেন জানি না ঠান্ডা লাগে মনে হয় খুব। ভাত খাওয়ার আগে ঠিকই ছিলাম, কিন্তু ভাত খাওয়ার পরে প্রচণ্ড ঠান্ডা। বাড়ি এসে শুনছি আমার মা বলছে না আমাদের নিমন্ত্রণই দেয়নি, কিন্তু আমরা খেতে চলে গেছি। এটা নিয়ে একটু তর্কাতর্কি হলো যে আমাদের নিমন্ত্রণ দেয়নি কিন্তু খেতে চলে গেছি। আর আমার নানি বলছে যে নিমন্ত্রণ দিয়েছে, আর মা বলছে দেয়নি। আর নানি বাড়িতে থাকে তো ও বলছে দিয়েছে, আর আমরা ছিলাম না সেজন্য মা বুঝতেও পারেনি, ভাবছিল যে দেয়নি। তবু আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছি। আর না আমি প্রচণ্ড রেগে গিয়েছিলাম একটু যে নিমন্ত্রণ দেয়নি আর খেতে চলে গেছি। তো যাই হোক খাওয়া দাওয়া করে চলে এসেছি, মানুষ চিনে বসে নিয়ে যে কে আসছে না আসছে। তো অনেক কথা হলো তোমাদের সঙ্গে, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই, গুড নাইট সবাইকে।